আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি এইচটিএমএল নিয়ে। ঠিক আছে, একদম চমৎকার একটা আলোচনা হবে। ফার্স্টে আজকে আমরা টেবিল নিয়ে আলোচনা করব। টেবিল নিয়ে বিস্তারিত যা আছে আলোচনা করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। সো দেখেন, এইচটিএমএল এর যে কাজটা আসে, ফার্স্টে মনে করেন আপনাদের এরকম একটা টেবিল আসে। মনে করেন এই টেবিলটার মধ্যে আছে, আর একটু ছোট করে নেই, নেম, আর একটু বড় করি তাহলে আর একটু সহজ হবে। নেম, রোল, জিপিএ। মনে করেন নেম হইলো এম, রোল 5, জিপিএ এ প্লাস, এন, রোল 6, জিপিএ ধরেন এ মাইনাস। এই যে একটা টেবিল, এই টেবিলের কি করতে হবে? এইচটিএমএল কোড লিখতে হবে। সো মনে করেন এটা আছে স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট টেবিল। সো আপনারা দেখেন কেমনে আনস করবেন। এইচটিএমএল আনস করার আগে ফার্স্টে যে কাজটা করবেন, ফার্স্টে আপনার লিখতে হবে এইচটিএমএল, এইচটিএমএল। यस, এরপর লিখতে হবে হেড, আরেকটু উপরে দেখি, এইচটিএমএল অ্যাঙ্গেল ব্র্যাকেটে। হ্যাঁ, ফার্স্টে আপনার লিখতে হবে কি? অ্যাঙ্গেল ব্র্যাকেটে এইচটিএমএল লিখতে হবে। এইচটিএমএল, তারপর লিখতে হবে হেড, এরপরে বডি, এরপরে টেবিল বর্ডার, অথবা আপনারা এরপরে লিখবেন টাইটেল, টাইটেল অথবা ক্যাপশন। টাইটেল এবং ক্যাপশনের মধ্যে টেবিলের যে পরিচয়টা থাকবে, এনে কি আছে? স্টুডেন্ট টেবিল। এই যে এটা স্টুডেন্ট টেবিল লিখবেন। এরপরে টাইটেলটা ক্লোজ করবেন, ক্লোজ টাইটেল, ক্লোজ টাইটেল। এরপর আপনার লিখতে হবে টেবিল বর্ডার, টেবিল বর্ডার ইজ ইকুয়াল 1। আপনারা যে কোনো টেবিলের জন্য টেবিল বর্ডার ইজ ইকুয়াল 1 লিখবেন। 1 2 3 4 5 6 পর্যন্ত দেওয়া যায়, আপনারা 1 লিখবেন। ঠিক আছে, তো একটা টেবিল শুরু করার জন্য ফার্স্টে কি করতে হবে? এইচটিএমএল লিখতে হবে, হেড লিখতে হবে, বডি লিখতে হবে, এরপরে টাইটেল লিখতে হবে। টাইটেলের মাঝে যে টেবিলের নামটা যেটা আছে এই নামটা দিয়ে দিবেন। নামটা কি ছিল? স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট টেবিল, আমি স্টুডেন্ট টেবিল দিয়ে দিলাম। যদি অন্য নাম থাকে, মনে করেন টিচার টেবিল থাকে টিচার টেবিল, রেজাল্ট শিট থাকলে রেজাল্ট শিট। হ্যাঁ, যে কোনো টেবিলের পরিচয়টা যেটা থাকে এটা টাইটেলের ভিতরে রেখে টাইটেলটা ক্লোজ করবেন। এরপরে লিখবেন টেবিল বর্ডার 1। ঠিক আছে, এখন আপনার কাজ কি? ফার্স্টে আপনাদের একটু জিনিস দেখতে হবে যে টেবিলের রো এন্ড কলাম কি। মনে করেন এটা একটা টেবিল, এটার মধ্যে এই যে ভূমি বরাবর যে ঘরগুলো আছে, এই যে ভূমি বরাবর একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, এটা বলে রো। ভূমি বরাবর ঘরগুলো কি বলে? রো। এই যে ভূমি বরাবর ঘরগুলো 1 2 3, এগুলোর বলে রো। এন্ড কলাম বরাবর যদি ঘর থাকে, মনে করেন এই যে আরেকটা দিলাম, তাহলে কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। এখন যদি বলি যে না, এখানে আরেকটা টান দিই, তাহলে রো কয়টা হইতেছে? একটা, দুইটা, তিনটা, চারটা রো। কলাম কয়টা হইতেছে? একটা, দুইটা, তিনটা। যদি এখানে আরেকটা টান দিই, তাহলে কলাম কয়টা হইতেছে? 1 2 3 4। যদি এখানে আরেকটা টান দিই, তাহলে কলাম কয়টা হইতেছে? এক, এই যে 1 2 3 4 5টা কলাম। রো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা রো। যদি এখানে আরেকটা টান দিই, তাহলে রো কয়টা হইতেছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা রো। আশা করি আপনারা রো এন্ড কলাম বুঝতে পারছেন। এই জিনিসটা মাথায় রাখতে হবে, রো এন্ড কলাম। ঠিক আছে, এরপরে আমরা কি করব? এখন এইচটিএমএল এর কোড লিখবো। তো আমি টেবিলটার ভিতরে কোডটা দেখাইতেছি। ফার্স্টে আপনারা টেবিল রো শুরু করবেন, এখান থেকে শুরু করবেন, এইখানে শেষ হবে। জয়টা গড় আছে ভিতরে, ওইটা করে কাজ করবে। তো দেখেন, আমি রো শুরু করার জন্য দিব টি আর। টিতে টেবিল, আর তে রো। টিতে টেবিল, আর তে রো। রো আছে কয়টা? একটা, দুইটা, তিনটা রো আছে। তাহলে টিআর কয়টা হবে? একটা, দুইটা, তিনটা টিআর হবে। যদি আরেকটা রো থাকতো, নিচে যদি আরেকটা রো থাকতো, এরকম আরেকটা রো থাকতো, তাহলে আরেকটা টিআর হইতো। ঠিক আছে, আচ্ছা। তাহলে ফার্স্টে আমি টিআর দিলাম। দেওয়ার পরে আমি দেখবো টেবিলের এই যে এম কি,
নেম, এম কি নেম মানে নাম, তাহলে এম এর পরিচয় কেটা বহন করতেছে নেম। 5 কি, যদি আমি এখানে রোল না লিখি তাহলে 5 কি, কেউ বলবে এটা রোল, কেউ বলবে সংখ্যা, কেউ বলবে মোবাইল নাম্বার, ইত্যাদি ইত্যাদি বলতে পারে। সো এটা হচ্ছে আমি এনে পরিচয় দিলাম কি এটা রোল, তাহলে এটা কি হলো এখন রোল। হচ্ছে এ প্লাস, এ প্লাস কি, যদি আমি এটা মুছে দেই তাহলে এ প্লাস কি, কেউ বলবে একটা এ প্লাস গ্রেড রেজাল্ট, কেউ বলবে এ পজিটিভ ব্লাড, কেউ বলবে এ নেগেটিভ ব্লাড, কে বলবে এটা কি এ মাইনাস। তো এটা পরিচয় কেটা বহন করতেছে, আমি যখন এখানে জিপিএ দিব তখন জিপিএ পরিচয় বহন করতেছে। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, এই যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোর পরিচয় বহন করতেছে নেম, রোল এন্ড জিপিএ। যদি পরিচয় বহন করে তাহলে এটা হবে হেডিং এর কাজ। হেড মানে কি মাথা। যেমন মনে করেন একটা মানুষের সাথে কম্পেয়ার করেন, আমি একটা মানুষ, আমার শামীম, আমাকে কেমনে চিনবেন আমার ফেস দেখা, আমার ফেসটা হইলো হেড, আর যে বাকি ফেসের নিচে মাথার নিচে যে অংশটা আছে সবটা কি বডি, ঠিক আছে। সো এইখানেও দেখেন এই যে টেবিলের এই নেম হইলো হেড, এই যে এই কলামের জন্য এই রোল হইলো হেড, জিপি হইলো হেড, বাকি যে তথ্যগুলো আছে যে 5 এম 5 এ প্লাস এন 6 এ মাইনাস, এই সবগুলো কি বডি, ঠিক আছে। সো আপনারা হেডিং এর অংশটা লিখবেন টিএইচ এর ভিতরে, টি তে টেবিল, এইচ তে হেড, টেবিল হেড। এরপরে নেম, এই যে নেম, নেম লেখার পরে ক্লোজ করে দিবেন টিএইচ, ঠিক আছে। এখন দেখেন এরপরে আরেকটা কোড আছে না, তাহলে আরেকটা টিএইচ হবে টিএইচ ক্লোজ টিএইচ, আরেকটা কোড আছে টিএইচ ক্লোজ টিএইচ। যদি আরেকটা কোড থাকতো, মনে করেন এরকম আরেকটা কোড থাকতো, তাহলে আবার কি হইতো, একটা টিএইচ যা থাকতো, মনে করেন এম আছে এম দিতেন ক্লোজ টিএইচ, ঠিক আছে। এখন তো এখানে আর নাই, আমি তো এই কোডটা লিখি নাই, সো এটা নিব না, আমরা চারটা নিব। যদি এরকম থাকে, একটা আছে একটা টিএস দিছি, টিএস ক্লোজ করছি, দুইটা তিনটা, তিনটা লিখছি, যদি চারটা পাঁচটা ছয়টা থাকতো প্রত্যেকটারই টিএস এর ভিতরে লিখতেন। এরপর এই যে টিআর শুরু করছিলেন, টিআর ক্লোজ করে দিবেন, ক্লোজ টিআর। একটু মনোযোগ সহকারে দেখেন, আজকে এই একটা ক্লাসের মধ্যে আপনাদের এসটিএমএল এর টেবিল থেকে যত মার্ক আসবে ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমার একটা কাজ শেষ, টিআর ক্লোজ করে দিবেন, এটা হলো ক্লোজিং ট্যাগ। এখন এই রো শুরু করব, এই রোর জন্য আরেকটা টিআর শুরু করব, আরেকটা টিআর শুরু করব, টিআর। এরপর এটি কি টেবিল, তো ডাটা, এগুলো বলে টেবিল ডাটা, মানে বডির অংশটা বলে টেবিল ডাটা। তো টেবিল ডাটা লিখবেন টিডি দ্বারা, টিডি ক্লোজ টিডি। এখানে আরেকটা তথ্য আছে টিডি ক্লোজ টিডি, টিডি ক্লোজ টিডি। এরপর দেখেন টিআর শুরু, টিআর ক্লোজ করে দিবেন, ক্লোজ টিআর, ঠিক আছে। যদি আরো তথ্য থাকতো তাহলে আরো লিখতাম, টিডি দিয়ে লিখে 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 টিআর ক্লোজ করতাম। এরপরে দেখেন এইখানে আছে আরেকটা টিআর, আরেকটা রো শুরু, তাহলে আরেকটা টিআর। হ্যাঁ, আমার ব্যাচের স্টুডেন্টরা অনেকে একটা কাজ করে কি জানেন, ওরা কি করে জানেন, এই নিচে নিচে লেখা লাই, নিচে নিচে লেখা যাবে না, হ্যাঁ। এই টিয়ার, এটা 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 মানে এই সরাসরি ভূমি বরাবর যে ঘরগুলো আছে লিখতে হবে, পরে টিয়ার ক্লোজ করতে হবে। আবার এখান থেকে শুরু করে ভূমি বরাবর যা আছে ক্লোজ করতে হবে। আপনি যদি এখানে টেবিলটা ক্লোজ করে দেন তাহলে আপনি এই তথ্যগুলো খালি শো করবে এসটিএমএল কোডে। আর যদি এটা নেন তাহলে এই যে আরেকটা টিয়ার শুরু করলাম, আরেকটা টিডি ক্লোজ টিডি, আবার টিডি ক্লোজ টিডি, আবার টিডি ক্লোজ টিডি। দেখছেন শেষ না, দেন ক্লোজ টিয়ার। এরপরে কি করবেন জানেন, এরপরে দেখেন এই যে টেবিল ওপেন করছিলাম, টেবিল কিন্তু ক্লোজ করে নাই, টাইটেল ওপেন করছে, টাইটেল এখানে ক্লোজ করে দিছি, কিন্তু বডি ওপেন করছে, বডি ক্লোজ করে নাই, হেড ওপেন করছে, হেড ক্লোজ করে নাই, এচটিএমএল ওপেন করছে, এচটিএমএল ক্লোজ করে নাই। তখন আমি নিচ থেকে উপরের দিকে ক্লোজ করব, ফার্স্টে টেবিল ক্লোজ করব, ক্লোজ টেবিল। এরপরে বডি ক্লোজ করব, ক্লোজ বডি। এরপরে হেড ক্লোজ করব, ক্লোজ হেড। এরপরে এচটিএমএল ক্লোজ করব, ক্লোজ এচটিএমএল। এখন কিন্তু আপনার এই টেবিলের কি হয়ে গেছে, একটা এচটিএমএল কোড, উৎকৃষ্ট এচটিএমএল কোড কিন্তু আপনার হয়ে গেছে। যেমন দেখেন, আমি যদি এই রেখাগুলো এখন মুছে দেই, এই যে মুছে দেই, তাহলে আমার কি হয়ে গেছে, এটা একটা এচটিএমএল কোড হয়ে গেছে, ঠিক আছে। এচটিএমএল কোড শেষ, ফিনিশ। এই যে রেখাগুলো মুছলেই কি হয়ে গেল, এটা একটা এচটিএমএল কোড হয়ে গেল। ফার্স্ট আপনারা কোডটা দেখেন, এরপর আমরা রো স্প্যান কল স্প্যান বিস্তারিত আলোচনা করব, লিঙ্ক কিভাবে করে,
ছবি কিভাবে যুক্ত করে সবগুলোই দেখবো। একটা ক্লাসে আপনাদের টেবিল ক্লোজ হয়ে যাবে। ওই যে এটা হলো কি আমার একটা স্ট্রাকচার শেষ। ঠিক আছে? HTML কোড। এখন ধরেন আপনারা তো আর এভাবে লেখা মুছতে পারবেন না প্রশ্নে। আপনারা কি করবেন? চাইলে পেন্সিল বক্স দিয়ে বক্স আঁইকা এরপরে করতে পারেন। এভাবে করলে সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু আপনারা এভাবে না করে আপনারা কি করবেন দেখাই। আপনারা নিচে লিখবেন। যেমন মনে করেন যদি এই টেবিলটা আমি নিচে আঁইকা দেখাই, হ্যাঁ, এরকম ছিল না? প্রথমে কি ছিল? নেম, রোল, জিপিএ। এরপরে কি ছিল? এম, এন, 5, 6, এ প্লাস, এ মাইনাস, স্টুডেন্ট টেবিল। এটাই তো ছিল না? স্টুডেন্ট টেবিল এটাই লেখা ছিল আপনার। এখন আপনারা যদি এটা HTML কোড লিখেন কেমনে লিখবেন আমি একটু দেখাই। আচ্ছা আমি এটা মুছে দিই একটু, এটা মুছে দিই, এই কোডটা রাখি। তো আপনারা ফার্স্টে কি লিখবেন? এই যে ফার্স্টে লিখবেন টেবিলের কোডের জন্য HTML, এরপরে হেড, এরপরে বডি, তারপর টাইটেল। আপনারা টাইটেলের জায়গায় ক্যাপশনও লিখতে পারেন, টাইটেলের জায়গায় ক্যাপশনও লিখতে পারেন। আপনারা টাইটেল না লিখে এভাবে লিখতে পারেন ক্যাপশন। ক্যাপশন অনেক বইয়ে দেখবেন ক্যাপশন দেওয়া আছে, চাইলে ক্যাপশনও লিখতে পারেন। ঠিক আছে? আচ্ছা আমি ক্যাপশন দিলাম না, টাইটেল দিতেছি। টাইটেলের মাঝে কি লিখবেন? এই যে স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট টেবিল ক্লোজ টাইটেল। ঠিক আছে? আচ্ছা দেখা যায় স্টুডেন্ট টেবিল ক্লোজ টাইটেল। আমি আরেকটু জুম করে দেখাই এটা, সরি জুম করলে হয় না। স্টুডেন্ট টেবিল, ঠিক আছে? এরপরে কি করবেন দেখেন, এই যে হেডিং এর কাজ করবেন। এই যে লিখছিলাম কি টিআর লিখছিলাম না? আমি এই যে এই রোড কাজ করব, তাহলে লিখবো টিআর, টিআর। এরপরে নেম, রোল, জিপিএ যেহেতু পরিচয় বহন করতেছে আমি লিখছিলাম এই যে টিএইচ এর ভিতরে লিখছিলাম, তাহলে লিখবেন এই যে টিএইচ, টিএইচ নেম ক্লোজ টিএইচ। এরপরে কি টিএইচ রোল। ঠিক আছে? আমি উপরে লিখি এটা। এরপরে মনে করেন এই যে এদিকে এদিকে শুরু করি, টিএইচ নেম, এর পরে একটা রোল, এই যে রোল ক্লোজ টিএইচ। এরপরে আবার আরেকটা টিএইচ, কি আছে? জিপিএ আছে, লিখবেন জিপিএ, জিপিএ ক্লোজ টিএইচ। এই যে জিপিএটা দেখেন, এই যে জিপিএ দেখছেন? আচ্ছা তাহলে আমার এটা শেষ না? শেষ মানে কি? এই যে টিআর ওপেন করছিলাম, এই যে টিআর ওপেন করছিলাম, ক্লোজ টিআর দিদি, ক্লোজ টিআর। ঠিক আছে? আপনারা নিচে লিখবেন খাতায়। আচ্ছা আবার পাশাপাশিও লিখতে পারেন, এভাবে পাশাপাশিও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি দেখেন এই রো শেষ, এই জন্য টিআর ক্লোজ করলাম। আবার আরেকটা টিআর শুরু করবো, এই রো শুরু করবো, তাহলে আরেকটা টিআর, টিআর। এরপর এম আছে, এম তো এখন কি এই যে M5 6 M5 এ প্লাস এগুলো বডির কাজ, যেহেতু বডির ক্লাস দিব টিডি, টিডি কি আছে দেখেন এম, লিখলাম এম ক্লোজ টিডি। একদম মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন, ক্লাসটা আপনারা টানবেন না, একটু মনোযোগ সহকারে দেখেন, দেখবেন HTML শেষ। ঠিক আছে? এরপরে কি আছে 5, তখন আরেকটা টিডি 5 ক্লোজ টিডি। ঠিক আছে? এরপরে কি 5 এর পরে কি আছে? এ প্লাস। সো দেখেন আমি এটা এদিক দিয়ে নিই, আরেকটা টিডি এ প্লাস ক্লোজ টিডি। শেষ না? যে এ প্লাস শেষ না? শেষ মানে কি এই যে টিআর শুরু করছিলাম, টিআর ক্লোজ করব। এই যে টিআর শুরু করছিলাম, এই যে ক্লোজ টিআর। ঠিক আছে? টিআর ক্লোজ করে দিলাম, বুঝছেন? টিআর ক্লোজ করে দিলাম। আচ্ছা এরপরে দেখেন আমি এই রোটা শুরু করব, যে M6 এ মাইনাস, এম এর জন্য কি আরেকটা টিআর, এরপরে টিডি, টিডি থেকে আছে এন, দিলাম এন ক্লোজ টিডি। ঠিক আছে? এই যে এম এর এন এর পরে কি আছে 6 এ মাইনাস, তাহলে যে আরেকটা টিডি 6 ক্লোজ টিডি। এরপরে কি আছে দেখেন এ মাইনাস, আরেকটা টিডি দিব এ মাইনাস ক্লোজ টিডি। যদি আরো থাকতো এদিকে আরো তথ্য থাকতো তাহলে আরো টিডি দিয়ে লিখতাম, যদি আরো দুইটা তিনটা চারটা থাকতো তাহলে চারটা পাঁচটা টিডি দিয়ে আমি কি করতাম? শেষ করতাম। তো এটা যেহেতু শেষ, ক্লোজ করে দিব টিডি, এই যে টিআর ক্লোজ করে দিই, টিআর ক্লোজ টিআর।
আজকে যারা এই ক্লাসটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বেল বাটনে ক্লিক করে রাখবেন, কারণ আমরা পরবর্তী ক্লাসটা আপলোড করলে যাতে আপনি পান। ঠিক আছে? সো দেখেন আমার কিন্তু আমার তথ্য কাজ শেষ। এখন কি করব আমি? এই যে এই বডি ওপেন টাইটেল ওপেন করছিলাম, টাইটেলটা ক্লোজ করছি। সরি, এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, টেবিল বর্ডারটা দিয়ে নেই। আপনারা এইদিকে টেবিল বর্ডার দিয়ে দিবেন। টেবিল বর্ডার ইজ ইকুয়াল 1 দিয়ে দিবেন। যে কোনো টেবিলে 1 দিলেই চলবে। টেবিল বর্ডার 1। তখন আমি যে টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব, হেড ক্লোজ করব, এস্টিমেল ক্লোজ করব। টাইটেল তো এনে ক্লোজ করে দিছি। তখন এই যে টেবিল ক্লোজ করব, তাহলে এখানে লিখবেন ক্লোজ টেবিল, ক্লোজ বডি। এই যে ক্লোজ টেবিলের পরে কোনটা? টেবিলের পরে যে বডি, পরে হেড, পরে এস্টিমেল। ক্লোজ হেড, ক্লোজ এচটিএমএল। দেখছেন? একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। ঠিক আছে? তো আপনারা দেখেন, আপনারা চাইলে এই যে এচটিএমএল কোডটা দেখেন, এই যে টিআর, টিএস নেম, টিএস ক্লোজ, এই যে টিএস নেম, টিএস ক্লোজ, পরে টিএস রোল, টিএস ক্লোজ, যে টিএস রোল, টিএস ক্লোজ, টিএস জিপিএ, টিএস ক্লোজ, টিএস জিপিএ, টিএস ক্লোজ, পরে টিআর ক্লোজ, এই যে টিআর ক্লোজ। দেখছেন? এরপরে এটা আবার টিআর শুরু করছিলাম, এই যে টিআর শুরু করছি, টিডিএম, টিডি ক্লোজ, টিডিএম, টিডি ক্লোজ, টিডি5, টিডি ক্লোজ, টিডি5, টিডি ক্লোজ, টিডি এ প্লাস, টিডি ক্লোজ, এই যে টিডি এ প্লাস, টিডি ক্লোজ, এরপর এই যে টিআর ক্লোজ, এই যে টিআর ক্লোজ। দেখছেন? আমি নিচে নিচে লিখছি। এরপর এটার মধ্যে দেখেন আবার টিআর শুরু, এই যে টিআর শুরু করছি, এই যে টিডিএন, টিডি ক্লোজ, টিডিএন, টিডি ক্লোজ, টিডি6, টিডি ক্লোজ, টিডি6, টিডি ক্লোজ, টিডি এ মাইনাস, টিডি ক্লোজ, টিডি এ মাইনাস, টিডি ক্লোজ, এই যে টিআর ক্লোজ, টিআর ক্লোজ। ঠিক আছে? পরে এখানে কিন্তু লিখছিলাম এইচটিএমএল হেড বডি ক্লোজ লিখছিলাম। আপনারা এই যে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, হেড ক্লোজ, এইচটিএমএল ক্লোজ, মানে এই যে নিচ থেকে উপরের দিকে ক্লোজ করবেন। ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের টেবিলের কোড লেখা, এটা হলো বেসিক। এখন আপনাদের যে প্রশ্নটা থাকবে, প্রশ্নটা এরকম থাকতে পারে, টেবিলের রোসম্যান কলসম্যান নিয়ে প্রশ্ন থাকতে পারে। আমি একটু দেখাই রোসম্যান কলসম্যানটা কি মূলত। যদি মনে করেন একটা টেবিল এরকম থাকে যে এই একটা টেবিল, এই টেবিলটার মধ্যে মনে করেন এই যে এইভাবে একটা রেখা টান, এনে দুইটা ঘর দিল। ঠিক আছে? এই দুটো ঘর দিল। তো মনে করেন এখানে আছে নেম, এনে রোল, অথবা ধরেন রোল না দেওয়া দিই, আমি এ দিই, এ প্লাস দিই, বি, বি মাইনাস দিই, তথ্যগুলো দিয়ে দিলাম। ঠিক আছে? এটার নেম। এখন দেখেন কি আছে টেবিলটার মধ্যে আপনার, এই যে এই বরাবর লম্ব বরাবর এই যে রেখাটা, এই রেখাটা কিন্তু এই পর্যন্ত আসতো। এই রেখাটা কোন পর্যন্ত আসতো? এটা পুরো রেখাটা ছিল। এটা যেহেতু শুরু হয়েছে এখান থেকে, তাহলে এটা শেষ পর্যন্ত, শেষ মাথা এটা। কিন্তু এইখানে কি করছে, এই রেখাটা মুছা এই যে দুইটা গড়ে একসাথে করেছে। তো দেখেন তো, ভূমি বরাবর, এই যে ভূমি বরাবর রেখা মুছছে না? এরকম আসতে পারে। আবার আপনার টেবিলটা এরকম আসতে পারে, মনে করেন এরকম হইলো, এই যে এরকম হইলো, এই যে এরকম, মনে করেন এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। তো এখন দেখেন এইখানে এই রেখাটা এনে যাওয়ার কথা ছিল, কিন্তু এই রেখাটা এনে যায় নাই, এনে ডিটা দিছে, দুইটা গড়ে কি করছে, একসাথে করছে। তো এই চিত্রটার মধ্যে একটু পার্থক্য দেখেন। এটা হইলো আপনার কলাম বরাবর রেখা মুছা, আর এটা ভূমি বরাবর রেখা মুছা। যদি আপনার কলাম বরাবর রেখা মুছা থাকে, তাহলে আপনার লিখতে হবে রোজ পেন, রোজ এসপিএন, আর ও ডাব্লিউ এসপিএন, রোজ পেন ইজ ইকুয়াল, যদি একটা রেখা মুছা থাকে তাহলে হবে 2। কেন 2? কারণ একটা রেখা মুছা, এই যে একটা রেখায় কি করছে, দুইটা গড়ে একত্রিত করছে, যার মানে রোজ পেন 3। যদি আপনার মনে করেন এরকম থাকতো, আরেকটা রেখা মুছা থাকতো, এই যে এই বরাবর আরেকটা রেখা মুছা থাকতো, এই রেখাটাও থাকতো, তাহলে দেখেন এই যে এই রেখাটা, এই রেখাটা রেখা মুছছি কয়টা আমি, যে একটা, দুইটা, দুইটা রেখা মুছা মানে কি একটা, দুইটা, তিনটা করে একসাথে করছে, তাহলে হবে রোজ পেন 3। সরাসরি মনে রাখবেন, যদি একটা রেখা মুছা থাকে রোজ পেন 2, দুইটা মুছা থাকলে, দুটি রেখা মুছা থাকলে কি হবে, রোজ পেন 3, তিনটি রেখা মুছা থাকলে রোজ পেন 4। মানে জয়টা রেখা মুছা থাকবে এক বেশি নিতে হবে। আমার যেহেতু দুইটা রেখা মুছা মিশি রোজ পেন 3। যদি মনে করেন আরেকটা রেখা থাকতো এরকম, তাহলে কয়টা রেখা মুছা হয়েছে, একটা, দুইটা, তিনটা, তাহলে রোজ পেন 4 হইতো। মানে এক বেশি লিখবেন, একটি রেখা মুছা থাকলে আপনারা লিখবেন
রোসপেন 2 দুটি রেখা মুছা থাকলে আপনারা লিখবেন রোসপেন 3, তিনটি রেখা মুছা থাকলে আপনারা লিখবেন রোসপেন 4, ঠিক আছে? সেম কাজটা, সরি, হ্যাঁ এটা তো কলসপেন, সরি আমি একটু ভুল করতেছি, এটা তো কলাম বরাবর রেখা মুছা, তাহলে হবে কলসপেন, COL কল SPIN, কলসপেন ইজ ইকুয়াল 4, কলাম বরাবর রেখা মানে লম্ব বরাবর রেখা মুছা থাকলে হবে কলসপেন, আর যদি ভূমি বরাবর রেখা মুছা থাকে তাহলে হবে রোসপেন, রোসপেন ইজ ইকুয়াল, এনে রেখা মুছা করে একটা, তাহলে রোসপেন 2, মনে করেন রেখা যদি এনে আরেকটা থাকতো, এই যে এনে আরেকটা থাকতো, এটা এ, এটা সি, এটা ডি, বা এটা এম, তাহলে কয়টা রেখা মুছা? দুইটা, তাহলে হয়তো রোসপেন 3, ঠিক আছে? তাহলে এই যে এই দুইটা রেখা এদিকে আসতো, যেহেতু এই দুইটা রেখা মুছা তাহলে হবে রোসপেন 3, আর যদি একটা রেখা মুছা থাকতো, যে একটা রেখা এটা না থাকতো, শুধু খালি এটা থাকতো, তাহলে হয়তো কি রোসপেন 2। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, ভূমি বরাবর রেখা মুছা থাকলে রোসপেন, আর লম্ব বরাবর রেখা মুছা থাকলে কি হবে? কলসপেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটা নিয়ে একটা এসটিএমএল কোড লিখি, দেখেন একটা এসটিএমএল কোড লিখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যে এরকম হইলো, নেম, হ্যাঁ, নেম এম এ প্লাস ওয়াই এ মাইনাস, মনে করেন এটা কোনো ক্যাপশন নাই, এটা ক্যাপশন, ক্যাপশন দিতাম, দিলাম ক্যাপশন, আর টেবিল, আমি ক্যাপশনে কি লিখলাম? টেবিল। তো ফার্স্টে আপনারা কি লিখবেন? HTML হেড, এরপরে বডি, এরপরে যে নিচে টেবিল আছে, যেহেতু পরিচয় আছে তাহলে হবে টাইটেল, এরপরে এই যে টেবিল লেখা, টাইটেল ক্লোজ করবেন, টাইটেল ক্লোজ, ঠিক আছে? এরপরে আপনার লিখতে হবে টেবিল বর্ডার। কে টেবিল বর্ডারটা কেন লিখতে হবে? এই যে দেখেন, বর্ডার মানে কি? আমরা বলি না বাংলাদেশ বর্ডার, ইন্ডিয়ান বর্ডার, আমেরিকার বর্ডার, বর্ডার মানে কি? একটা সীমানা, একটা সীমানা, বর্ডার মানে কি? একটা সীমানা। সেম কাজটাই দেখেন, বর্ডার মানে টেবিলের সীমানা, এই যে বর্ডার, এই যে বর্ডার গুলো, এই যে রেখাগুলো, এই রেখাগুলোর বর্ডার বলে। আপনি যদি টেবিল বর্ডার না দেন তাহলে কিন্তু এই রেখাগুলো শো করবে না, এই রেখাগুলো শো করবে না, ঠিক আছে? এই রেখাগুলো শো করবে না, ঠিক আছে? তাহলে আমরা টেবিল বর্ডার দিব, যেহেতু আমার এই রেখাগুলো দরকার, টেবিল বর্ডার দিব। সো দিব টেবিল বর্ডার ইজ ইকুয়াল 1, কত দিব? 1, যে কোনো টেবিলের জন্য 1। আপনাদের যদি এরকম ডাবল মার্কও থাকে, এই যে ডাবল মার্কও থাকে টেবিলে, ডাবল মার্কও যদি থাকে, এরকম অনেক সময় ডিজাইন করে না ডাবল মার্ক করে, এরপর আপনারা কত দিবেন? টেবিল বর্ডার 1ই দিবেন, ঠিক আছে? আপনারা কি দিবেন? টেবিল বর্ডার 1ও দিবেন, 1 দিবেন, 2 দেওয়ার দরকার নেই, ডাবল মার্ক থাকলে আমরা 1 দিবেন, হ্যাঁ, 2 দেওয়ার দরকার নাই, ডাবল মার্ক থাকলে আপনারা 1 দিবেন, হ্যাঁ, এই যে এরকম ছিল, যদি ডাবল মার্ক থাকে এরপর 1 দিবেন, আপনারা 2 দেওয়ার দরকার নেই, 1ই যথেষ্ট। সো এখন দেখেন আমার কাজ কি? টেবিলে রো শুরু করা, এই যে এই রোটা শুরু করব। তো এই রোটা শুরু করার জন্য দিব টি তে টেবিল, আর তে রো, টি আর, ঠিক আছে? এরপরে টি আর এর পরে নেম তো পরিচয় বহন করতেছে, তাহলে দিব টি এইচ, টি তে টেবিল, এইচ তে হেড, টেবিল হেড, এর মধ্যে আছে নেম, দিয়ে দিলাম নেম, ক্লোজ টি এইচ, ক্লোজ টি এইচ, এরপরে যে টি আর ওপেন করছি, অন করছিলাম, টি আর ক্লোজ করবা, ক্লোজ টি আর, ঠিক আছে? ক্লোজ টি আর। এখন দেখেন আমি আবার এই রোটা শুরু করব, এই যে এখান থেকে শুরু, এখানে শেষ। এখন দেখেন এখানে কিন্তু কি আছে? এই যে রো স্পেনের ভিতরে এই যে কলম বরাবর রেখা মুছা আছে, আছে না? আগেরটা তো আমরা সরাসরি লিখেছিলাম, এখন থেকে কলাম বরাবর রেখা মুছা আছে, তাহলে আপনার এই কাজটা এইভাবে করবেন। প্রথমে টিএইচ দিয়ে এনে দিবেন, কলাম বরাবর রেখা মুছা কলসপেন, কলসপেন ইজ ইকুয়াল টু, একটা রেখা মুছা কলসপেন ইজ ইকুয়াল টু, যদি এরকম দুইটা রেখা মুছা যেত কলসপেন 3। এরপর এখানে লিখবেন নেম, ক্লোজ টিএইচ, ক্লোজ টিআর। এখন দেখেন এটা শুরু করবো, এটার জন্য কি করতে হবে? আরেকটা টিআর দিতে হবে। এরপরে কি? এটা তো নেম পরিচয়, এম এ প্লাস ওয়াই এ মাইনাস, এগুলো তো বডির কাজ। সো বডি হলে কি দিব? টিডি, আমি এইখানে দিই, একটু সুন্দর দেখা যাবে, হ্যাঁ, টিডি, টিডিতে এম, ক্লোজ টিডি। এখন দেন এনে কি আমার রোসপেন কলসপেন আছে? কলাম বরাবর একটা মুছা আছে? নাই, যেহেতু নাই আমি স্বাভাবিকভাবেই আগের নিয়মে করব। যে জায়গায় প্রবলেম হবে ওই জায়গায় সমস্যা করবো, যে জায়গায় প্রবলেম থাকবে না ওই জায়গায় সমস্যা করব না, ঠিক আছে? আচ্ছা, এম দিলাম, এরপর এ প্লাস, তখন আরেকটা টিডি, এ প্লাস
ক্লোজ টিডি শেষ না, কারণ এই যে টিআর, এই যে এটা শুরু হয়েছে এনে ক্লোজ করে দিব, এই যে টিআর ক্লোজ করে দিব, ক্লোজ টিআর। ঠিক আছে, টিআর ক্লোজ করে দিব, টিআর ক্লোজ করে দিব। আচ্ছা এখন দেখেন আরেকটা কাজ রয়ে গেছে না, এই যে এটা এটা এই যে এটাতে কি করব, আরেকটা টিআর দিব, টিআর পরে দেখেন ওয়াই এ মাইনাস, ওয়াই এ মাইনাস জন্য আরেকটা টিডি, ওয়াই ক্লোজ টিডি। এনে কিন্তু আমার কোনো রোস্টেন কনস্ট্যান্ট নাই, তাহলে রোস্টেন কনস্ট্যান্ট দিতেছেন, আপনারা একটু অপেক্ষা করেন, একটু পরে আমরা বিভিন্ন গড়ের মধ্যে রোস্টেন কনস্ট্যান্টের কাজ একসাথে দেখাবো। এই কনস্ট্যান্টটা দেখায় পরে রোস্টেন কনস্ট্যান্ট কাজ একসাথে দেখাবো। ওয়াই এরপরে এ মাইনাস, আরেকটা টিডি এ মাইনাস ক্লোজ টিডি শেষ না, কারণ টিআর ক্লোজ, ক্লোজ টিআর, এটা কিন্তু এইভাবে, হ্যাঁ টিআর ক্লোজ। ঠিক আছে, টিআর ক্লোজ। এখন আমি কি করব, এই যে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, অ্যাড ক্লোজ, সিস্টেম ক্লোজ, আপনারা নিচে দিয়ে দিবেন টেবিল ক্লোজ, ফার্স্টে টেবিল ক্লোজ, ক্লোজ টেবিল, ক্লোজ বডি, আর রিটার্ন দিবেন, ক্লোজ হেড, ক্লোজ HTML, ক্লোজ HTML। ক্লিয়ার? একদম মজার কিন্তু একটা বিষয়, হ্যাঁ। এখন দেখেন যদি কলস্পেন থাকে, কি থাকে, কলস্পেন, টেবিলের মধ্যে যদি কলস্পেন থাকে বা রোস্পেন থাকে, মনে করেন টেবিলটা হলো এরকম, এই যে এনে দিলাম রোল জিপিএ, এটার টাইটেল আমি টেবিল দিয়ে দিই, অথবা ধরেন রেজাল্ট শিট দিই, রেজাল্ট শিট। ঠিক আছে, এরপর এইখানে রেখে দিলাম যে মনে করেন এনে রহিম, এনে রিনা, রহিম এন্ড রিনা কি করলো, উভয়ই এ প্লাস পাইছে, এনে লিখলো এ প্লাস। এটা কিন্তু এভাবে লেখার কথা ছিল, এই যে এভাবে লেখার কথা ছিল, এনও এ প্লাস, এনও এ প্লাস। তারা এটা না করে কি করছে, এই দুইটা রেখারে একসাথে করে একটা গড় মুচ্ছে এনে দিল এ প্লাস, কে দিল, এ প্লাস। সো দেখেন এটার কাজ কেমনে হবে, একটু দেখাই, একটু দেখাই, হ্যাঁ। তাহলে ফার্স্টে কি করবেন, আপনারা লিখবেন HTML হেড, বডি, টেবিল বর্ডার, টাইটেল। আমরা একটু টাইটেলটা এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা একটু টাইটেলটা এই পাশে নিয়ে আসি, কারণ এদিক দিয়ে জায়গা পাবো। আমি কি লিখবো, টাইটেল, টাইটেল, এরপরে কি টাইটেল, এনে দেখেন রেজাল্ট শিট, আগে ছিল টেবিল, এনে রেজাল্ট শিট, আমি রেজাল্ট শিট লিখবো, ক্লোজ টাইটেল। ঠিক আছে, আপনারা যারা অফলাইনে বেস করতে চান, অফলাইনে পড়তে চান, আমার রানিং ব্যাচ আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আবু আব্বাস কলেজের অপোজিটে, টেট্রুকোনা আবু আব্বাস কলেজ গেটের অপোজিটে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, ব্যানার আছে। আপনারা চাইলে রানিং ব্যাচে পড়তে পারেন, অফলাইন ব্যাচ, আমার অনলাইন কোনো ব্যাচ নেই। ঠিক আছে, দেন টাইটেল, রেজাল্ট শিট, টাইটেল ক্লোজ। এখন আমি কি করব, আমার তো টেবিল বর্ডার দিতে হবে, টেবিল বর্ডার ইজিক্যাল কত হবে 1, যে কোনো টেবিলের জন্য টেবিল বর্ডার 1। এখন আমি কি করব, এই যে রো শুরু করব, এই যে রো শুরু করব, তাহলে আমি আগের নিয়মে লিখবো টিআর ইন রোল আর জিপিএ, জিপিএ এ প্লাস কে, জিপিএ এ প্লাস এর পরিচয় মনে করতে জিপিএ, জিপিএ থেকে এটা বুঝলাম রেজাল্ট, নয়তো এটা অপোজিট ব্লাড হয়ে যেত, তখন আমি কি দিব টিএইচ, এদিকে দেই, হ্যাঁ তাহলে সুন্দর হবে, টিএইচ রোল দিলাম, রোল। এখন দেখেন আপনাদের অনেক সময় একটা থাকে, এনে দেখেন আছে কি, এই রুল মাঝখানে, জিপিএ মাঝখানে, এ প্লাস মাঝখানে, মাঝখানে আছে না, রুল আর জিপিএ যেহেতু উভয়ই মাঝখানে আছে, তাহলে আমি টিআর এর সাথে একটা কাজ করি, আমি দিয়ে দেই অ্যালাইন, ALIGN, অ্যালাইন ইজ ইকুয়াল সেন্টার, CENTER, TER, সেন্টার, অ্যালাইন সেন্টার। টিআর এর সাথে অ্যালাইন সেন্টার দিয়ে দিচ্ছি, টিআর এর সাথে অ্যালাইন সেন্টার, সেন্টার মানে কি মাঝখানে, এই যে দেখেন এটাও মাঝখানে, এটাও মাঝখানে। যদি এই রেখাটা এখানে একবারে কর্নারে থাকতো, তো এটা কি বাম পাশ না, তাহলে দিতাম অ্যালাইন লেফট। এই রেখাটা যদি একবারে ডান পাশে থাকতো, দিতাম অ্যালাইন রাইট। এগুলো ডান পাশে বাম পাশে যদি আলাদা আলাদা থাকে, তাহলে আমরা টিডির ভিতরে বা টিএইচ এর ভিতরে কাজ করব। আর যেহেতু দুটোটা আমার কি আছে, মাঝ বরাবর আছে, অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, তখন টেবিলে মাঝ বরাবর শো করে। ঠিক আছে, আর একটু বলি এটা কেন আমরা পড়তেছি। মূলত এই যে একটা টেবিল তৈরি করতে হয়, আমরা কম্পিউটারের টাইপের তৈরি করি, ঠিক আছে, কিন্তু মূলত টেবিলটা তৈরি হয় যে অপশন গুলো আছে, ওই অপশন গুলো হলো
আমরা একটা HTML কোড লিখা, এই যে কোডটা, এই কোডটা লিখে যখন কম্পিউটার এন্টার করবো, এন্টার করার সাথে সাথে আমাদের এই টেবিলটা শো করবে, ঠিক আছে, কম্পিউটারে। সো দেখেন অ্যালাইন সেন্টার, এরপরে দিব দেখছে টিএইচ রোল ক্লোজ টিএইচ, ঠিক আছে। এরপর রুলের পরে জিপিএ আরেকটা টিএইচ, জিপিএ ক্লোজ টিএইচ, শেষ না, তাহলে ক্লোজ টিআর, ক্লোজ টিআর, ঠিক আছে, টিআর ক্লোজ। জিপি এর পরে যদি আরেকটা থাকতো তাহলে আমি এটা এই যে টিআর এর ভিতরে আরেকটা টিএস দিতাম, আর দুইটা থাকলে আরো দুইটা টিএস দিতাম, ঠিক আছে। এরপরে দেখেন আমি এই রোটা শুরু করবো, এখানে একটু মজার কাহিনী আছে, এখানে কিন্তু কোনো রোলস এন্ড কলস নাই, যে জায়গায় রোলস এন্ড কলস নাই এই জায়গায় আমি রোলস এন্ড কলস কাজ করব না। তো এটার জন্য আরেকটা টিআর শুরু করব, এই যে রো টেবিল রোর জন্য টিআর শুরু করব। এরপরে দেখেন এটা তো রোল, এটা নাম, পরিচয় না, এটা কিন্তু এই যে রহিম যে একটা নাম, এর পরিচয় বহন করতেছে সরি এন রুলে, হ্যাঁ। আচ্ছা আমি রুল দিয়েছি যেহেতু, তাহলে আমি এনে একটা কাজ করি, 101 দিয়ে দিই, 102 দিয়ে দিই, সমস্যা নাই। 101 কি একটা রোল, 102 কি একটা রোল, 101 যেহেতু না আছে, 101 কি একটা রোল, রোল পরিচয় বহন করছে, রোলের আমি টিএস এর ভিতরে রাখছি, 101 টা টিএস এর ভিতরে লাগবে না, টিডি এর ভিতরে লাগবে, যে টিডি টেবিল ডাটা 101 ক্লোজ টিডি। এখন দেখেন আমি এইটার পরে এসে একটা সমস্যা ক্রিয়েট হয়েছে আমার সামনে, যে এইখানে দেখা গেছে এই রেখাটা মুছা আছে, এই গড়টা দুইটা গড়ে একসাথে করছে, তখন আমি কি করব, এনে সমস্যা হয়েছে, আমি এখানে সমাধান করব। তো ফার্স্টে আমি টিডি লিখবো, টিডি লেখার পরে টিডির সাথে দেখেন আমার রেখাটা কি ভূমি বরাবর রেখা মুছা না, তাহলে দিব রোজ পেন, রোজ পেন ইজ ইকুয়াল কত 2, একটা রেখা মুছা 2, এরপরে যে এ প্লাস ক্লোজ টিডি, দেখছেন রোজ পেন ইজ ইকুয়াল 2 দিয়ে এ প্লাস। এখন দেখেন এই এ প্লাসটা একদম মাঝ বরাবর আছে, এ প্লাসটা কি আছে একদম মাঝ বরাবর আছে, যেহেতু মাঝখানে আছে তাহলে আমি এই যে রোজ পেন 2 এর সাথে কমা দিয়ে লিখবো এ এল আই জি এন, অ্যালাইন ইজ ইকুয়াল সেন্টার, সেন্টার, এরপরে এ প্লাস ক্লোজ টিডি, দেখছেন অ্যালাইন ইকুয়াল এ প্লাস ক্লোজ টিডি। এখন কাজটা করবো কি দেখেন, এটা আমার এই টেবিলটা মূলত এই যে এখান থেকে শুরু হইয়া এইটার সহ শেষ হয়ে গেছে, তাহলে এই যে শেষ হয়ে গেছে, এটা কিন্তু এইটার থেকে এইটার পরে এই টোটালটা শেষ হয়ে গেছে, তখন আমি ক্লোজ করে দিব টিআর, টিআর ক্লোজ, হ্যাঁ এই যে এখান থেকে শুরু করলাম টিআর ক্লোজ, দেখছেন। এখন এটার জন্য আরেকটা টিআর শুরু করব, আপনি স্বাভাবিকলি চিন্তা করবেন, হ্যাঁ আরেকটা টিআর শুরু করবো, যে টিআর আপনারা সোজাসুজি লিখবেন টিআর, এরপরে টিআর এর ভিতরে 102 আছে, দিব টিডি 102, 102 ক্লোজ টিডি, ঠিক আছে। এখন দেখেন, এখন বলতে পারেন এটাও তো এটার সাথে আছে, কিন্তু এটা এটার সাথে আসবে না, এটা প্রথমটার সাথে চলে গেছে, এই পর্যন্ত শো করতেছে। আমি যদি এই যে মনে করেন এই বক্সটা, এই বক্সটা মনে করেন এই যে এইটুকু ফাঁকা, এনে নাই গেছে, হ্যাঁ এইখান থেকে শেষ হয়ে গেছে না, এই ঘরটা যদি আমি শুধু খালি অ্যাড করে দিই তো আমার টেবিল পুরোপূর্ণ হয়ে যেতেছে 102, 102। তো আমার এটা এখানে শুরু হবে, এখানে ক্লোজ হয়ে যাবে। তো এই যে টিডি দিয়ে 102 লিখলাম, পরে একটু ক্লোজ করে দিব টিআর, এই যে টিআর ক্লোজ, আমার কাজ শেষ। এরপরে কি ক্লোজ করব, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, হেড ক্লোজ, টেবিল ক্লোজ, আপনারা নিচে নিচে ক্লোজ করে দেবেন। এখন দেখেন যদি আমাদের এই টেবিলটার মধ্যে রোজ পেন কনস্ট্যান্ট একসাথে থাকতো, মনে করেন রোজ পেন কনস্ট্যান্ট একসাথে আছে, তাহলে কি করতাম, মনে করেন এই টেবিলটাই আমার এরকম আছে, হ্যাঁ এই টেবিলটা এরকম আছে, এই যে নেম এইখানে আছে 1, এনে মাইনাস এনে, সো কি করব দেখো, আমরা কিন্তু একটু আগে আমরা পরেরটা দেখছি, এরপরের উদাহরণ আমরা সামনে দেখব, যদি ফাঁকা থাকে এটা দেখবো, একটু চেষ্টা করি। তখন কি করব, ফার্স্ট আমি লিখবো HTML হেড বডি টাইটেল, টাইটেল তো নাই, এখন টাইটেল আছে, যেহেতু টাইটেল নাই টাইটেল দিব না, সরাসরি টেবিল বর্ডার দিয়ে দিব, ইজ ইকুয়াল 1, ঠিক আছে। এরপরে যে টিআর শুরু করব, টিআর, টিআর টেবিল রো, হ্যাঁ
এরপর টিআর এর ভিতরে নেম তো পরিচয় বহন করতেছে, হবে টিএইচ নেম। এখন দেখেন এই টিএইচ এর মধ্যে প্রবলেম আছে। প্রবলেম কি? এখানে লম্ব বরাবর একটা রেখা মোচা আছে। এই যে রেখাটা, এই রেখাটা পরিপূর্ণ এখানে যাওয়ার কথা ছিল কিন্তু যায় নাই, না যায় মাঝখানে কি লিখে দিছে, এ লিখে দিছে। ঠিক আছে, যেহেতু মোচা আছে তাহলে আমি এটার সাথে কি দিব, কলাম বরাবর রেখা মোচা না, তাহলে হবে কলস্পেন। কলস্পেন ইজ ইকুয়াল 1, কলস্পেন ইজ ইকুয়াল 1। এরপর এটার মাঝে লিখবো নেম ক্লোজ টিএইচ। এই যে টিএইচ শুরু করছি, টিএইচ ক্লোজ করে দিব। ঠিক আছে, এরপরে দেখেন এটা তো এখানে শুরু, এখানে ক্লোজ না, তখন এই যে টিআর ডাবল ক্লোজ করে দিব, ক্লোজ টিআর। ঠিক আছে, আচ্ছা এটার কাজ শেষ। পরে আমি চলে আসবো এই রোতে, এই যে এই রোতে চলে আসবো। এই রোতে চলে আসার জন্য আমি আরেকটা দিব টিআর, টিআর। ঠিক আছে, টিআর দেওয়ার পরে দেখেন এই 1 তো আর পরিচয় বহন করতেছে না, তাহলে 1 হবে টিডি। টিডি আপনাদের আরেকটা কমন জিনিস বলি, যারা টিএসটিডির মধ্যে একটু ঝামেলা প্রবলেম ক্রিয়েট হয়, বুঝতে পারেন না, তারা কি করবেন, সমস্ত বিষয় টিডি দ্বারা লিখে আনবেন, তাহলে কোনো সমস্যা হবে না। টিডি 1, 1 ক্লোজ টিডি। ঠিক আছে, এখন দেখেন 1 এর পরের অপশন কোনটাই, এ মাইনাস, কিন্তু এই এ মাইনাসে কি আছে, এই ভূমি বরাবর, এই যে এই রেখাটা এই বরাবর যাওয়ার কথা ছিল। এই বরাবর যেহেতু যাওয়ার কথা ছিল, তাহলে এই এ মাইনাসে কি করব, এই ভূমি বরাবর যে রেখা মুছা আছে, তাহলে আমি লিখবো একটা টিডি, লেখার পর লিখবো রোজ পেন। রোজ পেন, কেন রোজ পেন? কারণ ভূমি বরাবর রেখা থাকলে রোজ পেন। রোজ পেন ইজ ইকুয়াল টু, ঠিক আছে, কি আছে, এ মাইনাস ক্লোজ টিডি। এখন প্রশ্ন থাকতে পারে এনে কি আমরা অ্যালাইন সেন্ট্রাল, অ্যালাইন লেফট, অ্যালাইন টপ, উপরে আছে টপ, আচ্ছা এগুলো আপাতত রাখেন, পরে এটা সলভ করতেছি। ঠিক আছে, তো এটা এখানে শুরু, এখানে ক্লোজ, এই যে ক্লোজ টিয়ার, ক্লোজ মানে কি যে টিয়ার ক্লোজ। ঠিক আছে, এখন শুরু করবো এই যে 2, তো 2 শুরু হবে, ধরেন এখানে একটা টিয়ার দিব, টিডি 2 ক্লোজ টিডি। দেখেন 2 ডিতে তো কোনো রোজপেন কোসপেন নাই, টিডি ক্লোজ। এরপর এই করে তো কাজ আগে শেষ করে আছি, এই যে রোজপেন দিয়ে ক্লাস শেষ, তখন এটা এখানে ক্লোজ করে দিব, এই যে ক্লোজ টিয়ার। এরপরে কি ক্লোজ করবেন, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, হেড ক্লোজ, এস্টিমেল ক্লোজ, নিচ থেকে উপরের দিকে ক্লোজ করতে হবে। ঠিক আছে, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, হেড ক্লোজ, এস্টিমেল ক্লোজ। এখন দেখেন আমরা এই টেবিল রোটা যদি সামনেতে থাকে, ক্লোজটা যদি সামনেতে থাকে, তাহলে কেমনে হবে, আমি একটু দেখাইতেছি। এখন দেখেন যে টেবিলের যদি সামনে রোজপেন কলসপেন থাকে, এরকম টেবিল একটা থাকে, যে রোজপেন কলসপেনটা তো সামনে এভাবে দেই, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আরেকটা দাগ বড় করি একটু। আসলে সামনে রোজপেন কলসপেনটা একসাথে দেওয়া যায় না, রোজপেন কলসপেন একসাথে দিয়ে দিই, এরকম আছে, মানে এরকম আছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এফ, জি, এইচ। এখন দেখেন টেবিলটা কিন্তু একটু জটিল হইলো না? সো এরকম যদি টেবিল থাকে তাহলে কেমনে লিখবেন, ফার্স্ট আপনারা লিখবেন এসটিএমএল। এর আগে একটু বলি, আপনারা যারা আছেন চ্যানেলটা দেখতেছেন, শামিম আইসিটি ল্যাব বিডি, আপনারা একটু কষ্ট করে আপনারা প্রত্যন্ত অঞ্চলে আমাদের যে শিক্ষার্থীগুলো আছে, যারা শহরের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হইতেছেন, আপনাদের ফ্যান সার্কেল আছেন, আপনারা অবশ্যই এই যে সেবাটা আছে, এই সেবাটা তাদের কাছে পৌঁছায় দিবেন। আসলে আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে আসছি, তো আমরা এতটা সুযোগ সুবিধা পাই নাই, যার কারণে আপনাদের কাছে একটা কথা, যে আপনারা এটা তাদের কাছে পৌঁছায় দিবেন, যাতে তারা প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবীরা যাতে উঠে আসতে পারে। হ্যাঁ, আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা পড়াশোনা করার সুযোগ থেকে বঞ্চিত হইতেছে, প্রাইভেট টিউশন নাই কম, ঠিক আছে, তাদেরকে আপনারা এই চ্যানেলটা পৌঁছায় দিবেন, যাতে তারা আইসিটি তে একটা ভালো বয়স নিতে পারে। তো দেখেন HTML, এরপরে কি লিখতে হবে, আমার হেড,
বডি টেবিল বর্ডার ইজ ইকুয়াল 1। হ্যাঁ, একটু পেজ দিয়ে লিখবেন, এখানে টেবিল বর্ডার একটু পেজ দিয়ে লিখবেন। আমার তো এখানে কোনো টাইটেল নাই, ক্যাপশন নাই, আমি দিব না, ঠিক আছে। যেহেতু টাইটেল ক্যাপশন নাই, এখন আমি আমার টেবিলের কাজ শুরু করব। ফার্স্টে এই রো শুরু করবো, এই রো তো দিব কি একটা টিআর। এরপর দেখেন এ এত আর বি এর পরিচয় বহন করে না, সি এর পরিচয়, ডি এর পরিচয়, সি এর পরিচয় বহন করে না, প্রত্যেকটাই বডি। এখানে কোনো হেডিং এর কাজ নাই, তাহলে আমি টিএস এর কাজ করব না, শুধু খালি টিডি কাজ করব। এই যে দিলাম টিডি। এখন দেখেন এই টিডিতে এই কলাম বরাবর একটা রেখা মুছে, এই যে টিডিতে এই যে এর মধ্যে এই যে কলাম বরাবর রেখা মুছা, তাহলে দিবে কি কলস্পেন। কলস্পেন ইজ ইকুয়াল টু একটা রেখা মুছা টু এ ক্লোজ টিডি, ঠিক আছে। আচ্ছা, এই টিডির পরে এই টিডি বি, আরেকটা টিডি বি ক্লোজ টিডি। এই বিতে কিন্তু আর কোলসপেন রোসপেন নাই, আছে নাই, যেহেতু নাই আমি সরাসরি স্বাভাবিকভাবে রেখে দিলাম। এরপর এটা যেহেতু শেষ, তো টিয়ারটা ক্লোজ করবো, ক্লোজ টিয়ার, ঠিক আছে। এখন এই রোতে চলে আসবো, এই রোতে আবার আরেকটা টিয়ার নিব। এখন দেখেন এই রোতে কিন্তু কোনো কোলসপেন রোসপেন নাই, এই যে এনেও নাই, এনেও নাই, এনেও নাই, এই যে এটার মতো আছে দুটো করে একসাথে এরকম আছে না, যেহেতু নাই তাহলে এটা লিখবো সরাসরি টিডি সি ক্লোজ টিডি, টিডি ডি ক্লোজ টিডি, টিডি ই ক্লোজ টিডি, ঠিক আছে। শেষ না, এরপরে শেষ, তাহলে এনে ক্লোজ করে দেবো টিয়ার, ক্লোজ টিয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আবার এই রোতে চলে আসলাম, এই যে এই রোতে চলে আসলাম। এই রোতে কি হবে, আরেকটা টিয়ার হবে, টিয়ার শুরু। এখন দেখেন এই যে এই গড়টা মধ্যে এফ এর মধ্যে এই কলাম বরাবর রেখাটা এই পর্যন্ত আসবে, এই রেখাটা এই পর্যন্ত আসার কথা ছিল, এইরকম হওয়ার কথা ছিল, এই যে এইরকম, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এদিকে ভূমি বরাবর রেখাটা মুছা, লম্ব বরাবর রেখাটা মুছা, এখানে দিছে এফ। যেহেতু এফ দিছে, এফ আবার একবারে মাঝখানে লেখছে, যেহেতু মাঝখানে লেখছে তাহলে আমি একটা দিব টিডি। টিডি দেওয়ার পরে এনে ফার্স্টে লিখবো, আপনারা লিখতে পারেন কলস্পেন অথবা রোজপেন, ফার্স্টে লিখতে পারেন আপনাদের ইচ্ছা। কলস্পেন 1, সরি কলস্পেন 2। কলস্পেন 2 মানে কি, এই লম্ব বরাবর রেখা একটা মোছা, একটা কমা দিবেন। দেওয়ার পরে দেখেন ভূমি বরাবর একটা মোছা আছে, দিবেন রোজপেন ইজ ইকুয়াল টু ভূমি বরাবর একটা রেখা মোছা, আবার একটা কমা দিবেন। দিয়ে দেখেন এটা মাঝ বরাবর আছে না, যদি মাঝ বরাবর থাকে আপনি অ্যালাইন সেন্টার দিতে পারেন, কি দিবেন, অ্যালাইন সেন্টার, অ্যালাইন ইজ ইকুয়াল সেন্টার, সেন্টার। যদি এই এফটা এই একদম এই কর্নারে থাকতো, বামে থাকতো, তাহলে এই সেন্টারের জায়গা কি হইতো, লেফট, লেফট। যদি এই এফটা আপনার একদম ডানে থাকতো, তাহলে হয়তো কি রাইট, রাইট। যেহেতু এফটা আমার কি আছে, মাঝখানে আছে, তাহলে আমি দিব কি সেন্টার, অ্যালাইন সেন্টার। এরপরে কি করবেন, এর মাঝে এফ লিখবেন, এই যে এফ ক্লোজ টিডি, দেখছেন, এফ ক্লোজ টিডি। একটু ধৈর্য ধরেন, আমরা একটু এরপরে টেবিলটাতে আমরা লিংক এন্ড ছবি যুক্ত করে কাজটা করব। আচ্ছা, এরপরে দেখেন এটা এখন এর সাথে শেষ হবে নাকি এর সাথে শেষ হবে, সবসময় মনে রাখবেন উপরেরটার সাথে শেষ হবে, শেষ প্রান্তে যাবে উপরেরটার সাথে, পরেরটা আলাদা লিখবো। উপরেরটার সাথে শেষ হবে জির সাথে, তাহলে টিডি দিব। জির মধ্যে তো কোনো রোস্টান কলসেন নাই, তাহলে এই যে জি ক্লোজ টিডি, ঠিক আছে। এরপরে এই যে শেষ ক্লোজ টিয়ার, ক্লোজ টিয়ার, টিয়ার ক্লোজ করে দিব, ঠিক আছে। এরপরে আমার কাজটা কি, এরপরে কাজটা হলো এইচ এর জন্য, এটা তো এখান থেকে যা এনে শেষ হয়ে গেছে, এটা এনে শুরু হবে, এনে শেষ হবে, এনে শুরুর জন্য একটা টিআর, এরপরে টিডি এইচ ক্লোজ টিডি, এরপরে কি ক্লোজ, ক্লোজ টিআর। এরপরে আপনারা নিচ থেকে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, হেড ক্লোজ, সিস্টেম ক্লোজ, এই যে আগের নিয়মে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, হেড ক্লোজ, সিস্টেম ক্লোজ, এই কাজটা করবেন, ঠিক আছে। এখন মনে করেন যে আপনাদের এরকম থাকতে পারে আরেকটা টেবিল, যে ছবি যুক্ত করা বলতে পারে, অথবা লিঙ্ক থাকতে পারে। আমি লিংক এন্ড ছবিটা দেখাইতেছি, দেখাই আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করব, একটু ধৈর্য ধরেন। মনে করেন এইখানে আছে, এই একটা টেবিল আছে, এই একটা টেবিল,
মনে করেন এখানে এলো, হ্যাঁ, এই যে টেবিলটা, এখানে বললো যে স্টুডেন্ট টেবিল, মনে করেন স্টুডেন্ট টেবিল। এখন ক্যাপশনটা ভিতরে দিতেছি, টাইটেলের কাজটা কি ভিতরে স্টুডেন্ট টেবিলটা, এটা বাইরে থাকলে আমি টাইটেলের কাজ করতাম, যেহেতু ভিতরে আছে আমি টিএস এর কাজ করব। এরপর মনে করেন এ প্লাস এ মাইনাস, এনে বললো রোজ, রোজ নামে একটা ছবি যুক্ত করতে হবে। রোজ তো কি গোলাপ, এই গোলাপ নামে একটা ছবি এখানে যুক্ত করতে হবে, এইখানে যুক্ত করতে হবে। তো ছবিটা কেমনে যুক্ত করবেন, ফার্স্টে আমি ছবি যুক্ত করার টেকটা দেখাই আপনাকে। ছবি যুক্ত করার জন্য আপনারা ফার্স্টে নেবেন একটা অ্যাঙ্গেল ব্রেকেট দিবেন, দিবেন ইমেজ আইএমজি, ইমেজ এস আর সি সোর্স ইজ ইকুয়াল, কি লিখবেন, ফার্স্টে লিখবেন ইমেজ, এরপর লিখবেন সোর্স, সোর্সের সংক্ষেপ লিখবেন এস আর সি, আর এরপর লিখবেন ইমেজের সংক্ষেপে লিখবেন আইএমজি, ইমেজ সোর্স। ঠিক আছে, ইমেজ সোর্স ইজ ইকুয়াল লিখবেন ছবির নাম, এনে কি আছে রোজ, আমি দিয়ে দিব রোজ। যদি এনে মনে দিতেন ওয়াটার থাকতো তাহলে আমি রোজের জায়গা কি দিতাম ওয়াটার, মানে যদি লিলি থাকতো এনে দিতাম লিলি, যদি ওয়াটার লিলি একসাথে থাকতো ওয়াটার লিলি একসাথে লিখতাম। ঠিক আছে, আছে তো আমার শুধু খালি রোজ আছে, আমি রোজই লিখবো, লিখলাম রোজ। এরপরে ডট জেপিজি অথবা জেপিইজি, আপনাদের অনেকের বইয়ে জেপিজি অথবা জেপিইজি থাকতে পারে, আপনারা দুইটাতে একটা নেবেন, হয় জেপিজি নেবেন নয়তো জেপিইজি নেবেন, ডট জেপিজি অথবা জেপিইজি। জয়েন্ট ফটোগ্রাফি গ্রুপ যা ছবি যুক্ত করে, ঠিক আছে, আমি জেপিজি নেই। এখন মনে করেন এই ছবিটার হাইট ওয়েট আছে, মনে করেন 100x50, 100x50, এই যে আমরা 5 ফুট সাইজ, 10 ফুট সাইজ, 20 ফুট সাইজের ছবি তুলি না, ওইটা হলো সাইজ। যদি সাইজ থাকে তাহলে একটা কমা দিবেন, দিয়ে লিখবেন হাইট, HIGHT, হাইট ইজ ইকুয়াল, ছোটটা হাইট ইজ ইকুয়াল কি ছোট যে মানটা সেটা লিখবেন 50, এই যে 50 ছোট মানটা, হ্যাঁ। এরপর লিখবেন ওয়াইড, WEIDTH, ওয়াইড, WEIDTH, ওয়াইড ইজ ইকুয়াল বড় যে মানটা আছে বড়টা 100। হাইট ওয়েট আপনার ছবি যুক্ত করা শেষ, ছবি যুক্ত করা কি শেষ, এটা হলো ছবির ট্যাগ। আপনারা কয়েকবার লিখবেন, বেশ কয়েকবার লিখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাদের যদি বলে এই টোটাল টেবিলটা আমাদের ছবিটা যুক্ত করা, টোটাল এস্টিমেল কোডটা লিখতাম, তাহলে আমি টোটাল এস্টিমেল কোডটা লিখে পরে ছবিটা যুক্ত করি। টোটাল এস্টিমেল কোড লেখার জন্য ফার্স্ট আপনারা কি লিখবেন, HTML হেড বডি টেবিল বর্ডার ইজ ইকুয়াল 1, ঠিক আছে, টেবিল বর্ডার ইজ ইকুয়াল 1। আচ্ছা, এরপরে কি করবেন, আমি এই রো শুরু করব, এই রো শুরু করার জন্য দিব কি, এই যে TR, টেবিল রো, এরপরে কি TH, এখানে কিন্তু ক্যাপশন নাই, কারণ এই টেবিল বর্ডারটা কি টেবিলের ভিতরে, টেবিলের ভিতরে। যদি এই টেবিল স্টুডেন্ট টেবিলটা উপরে থাকতো তাহলে আমি এখানে টেবিল বর্ডার উপরে লিখতাম টাইটেল, টাইটেল লিখে এটা লিখতাম আগের নিয়মে, ঠিক আছে। সো দেখেন TH, TH এর পরে কি হবে, এখন TH এ কি আছে, কলাম বরাবর একটা মুছা আছে, তাহলে কল স্পেন ইজ ইকুয়াল টু, ঠিক আছে, এরপরে লিখবেন স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট টেবিল, এরপরে ক্লোজ TH। আপনারা স্টুডেন্ট টেবিলের পূর্ণাঙ্গটা লিখবেন, আমি সংক্ষেপে লিখলাম, ঠিক আছে, স্টুডেন্ট টেবিল আপনারা পূর্ণাঙ্গটা লিখবেন। এরপরে আমি কি করব, এটা শেষ না, এটা এখান থেকে এনে শেষ না, তাহলে টিয়ারটা ক্লোজ করব, টিয়ার ক্লোজ। এখন আমি শুরু করব এই যে টেবিলটা, এখানে আরেকটা টিয়ার, আরেকটা টিয়ার দিলাম, টিয়ার দেওয়ার পরে দেখেন এটাতে এ প্লাস তো টিডি, আমি দিব টিডি এ প্লাস ক্লোজ টিডি। এখন দেখেন এই এ প্লাস এর পরে রোজ ছবি যুক্ত করতে বলছে এই অংশটাতে, এই অংশটাতে আবার ভূমি বরাবর একটা রেখা মোছা আছে, তাহলে আবার লিখবো টিডি, টিডি লেখার পরে কি লিখবো, রোজ পেন ইজ ইকুয়াল টু, রোজ পেন ইজ ইকুয়াল। এখন ছবি যুক্ত করবো, ছবি যুক্ত করার জন্য আপনারা কি লিখবেন, ইমেজ সোর্স ইজ ইকুয়াল, ছবির নাম রোজ, রোজ ডট জেপিজি অথবা জেপিইজি, জেপিজি
কমা দিবেন। কমা দেওয়ার পরে এই যে পিক্সেল আছে না, হাইট ওয়েট আছে না, আপনি লিখবেন হাইট এস ই আই জি এস টি, হাইট ইজ ইকুয়াল কত, হাইট আপনারা ছোটটা নেবেন 50, ঠিক আছে। আমি এই দিকে লিখি, এরপর লিখুন ওয়াইড, ডব্লিউ ই আই ডি টি এস, ওয়াইড, ওয়াইড ইজ ইকুয়াল কোনটা নেবেন, ওয়াইড ইজ ইকুয়াল অবশ্যই বড়টা নেবেন 50, 100 শেষ। ঠিক আছে, আমার ছবি যুক্ত করা শেষ। তখন এই যে টিটিটা ক্লোজ করে দিব, ক্লোজ টিটি। তো এটা দেখেন টিটি এই যে এখানে শুরু হয়েছেন, এনে শেষ না, তখন ক্লোজ করে দিব টিআর, ক্লোজ টিআর। এই যে টিআর শুরু করছিলাম, টিআর ক্লোজ করব। আমরা পরের ক্লাসটাতে অবশ্যই লিস্ট নিয়ে আলোচনা করব, লিস্ট ইন প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। একটা ক্লাসে সম্পূর্ণ অধ্যায়টা শেষ করলে অনেক বড় হয়ে যাবে, লং টাইম। ঠিক আছে, আমরা পরের ক্লাসটাতে শেষ করব। আর ইতিমধ্যে আমরা কিন্তু সংখ্যা পদ্ধতি এন্ড ডিজিটাল ডিভাইস, সংখ্যা পদ্ধতিতে 2টা বা 3টা ক্লাস আছে, ডিজিটাল ডিভাইসের 2টা না 3টা ক্লাস আছে। 3টা ক্লাস আমরা শেষ করে দিছি, ছোট ছোট করে করছি, কটা কানিক লাগছে। ঠিক আছে, তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই এটা লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে যে আইডিটা আছে, আইডির লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আইডিতে প্রবেশ করার পরে আপনারা প্লেলিস্টে যাবেন। প্লেলিস্ট থেকে ডিজিটাল ডিভাইসের যে সংখ্যা পদ্ধতির যে প্লেলিস্ট আছে ওটা খুঁজে বের করে আপনারা ক্লাসটি করতে পারবেন চাইলে। এখন দেখেন এরপরে কি আমার এই যে এর জন্য আরেকটা টিয়ার শুরু এ মাইনাস টিডি, এ মাইনাস ক্লোজ টিডি। এরপরে কি এটা আগেরটা তো এখানে যে রোজ পেন দিছিলাম তো এদিকে শেষ হয়ে গেছেন, এটা এনে শুরু এনে ক্লোজ, ক্লোজ টিয়ার। এরপরে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, হেড ক্লোজ, স্টেম ক্লোজ। আশা করি একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন আপনারা। যদি কোনো মন্তব্য থাকে, কারো বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমরা বুঝতে পারিনি এই টপিকসটা। আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য, রিপ্লাই একটা ক্লাস দেওয়ার জন্য। এরপর আরেকটু বলবো, আমরা এখন এর ক্লাসটা করব, আপনার লিংকের ক্লাসটা করব, লিংক কেমনে লিংক তৈরি করে। তো ফার্স্টে আমি লিংক নিয়ে একটু আলোচনা করি। যদি মনে করেন এখানে আছে যে বুক নামে লিংক তৈরি করতে হবে, বুক বুক দিয়ে একটা লিংক তৈরি করতে হবে। যে বললো যে বুকে ক্লিক করলে আপনারা বুক ডট কমে যাবেন, মানে বুকে ক্লিক করবেন, বুক ডট কমে প্রবেশ করবেন। এটার কাহিনীটা কি হয়, লিঙ্কটা কি মূলত আমি একটু বুঝাই। এর আগে আপনাদেরকে একটু বলি যে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই আপনারা বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটা কাজ করবেন, আপনারা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ক্লাসটা আসলে আপনারা পান। এবং আমরা এখানে আরেকটা কাজ করব, এই অধ্যায়ের শেষে, এই টপিকসটি শেষে আমরা পার্ট বাই পার্ট আপনাদের বইয়ে যে ভূত প্রশ্নগুলো আছে প্রত্যেকটা ভূত প্রশ্ন আমি সলভ করে দেব। ঠিক আছে, আশা করি আমার পাশে থাকলে আপনারা আইসিটিতে একটা ভালো মার্ক আশা করতে পারেন। সো দেখেন বুকে ক্লিক করলে বুক ডট কম, এখানে আপনারা প্রবেশ করবেন। এখন এটার কাহিনীটা কি হয় মূলত, আপনারা অনেকে ইউটিউব দেখছেন না, ইউটিউবে কি থাকে, ইউটিউবে একটা থাম্বনেল থাকে, এরকম একটা থাম্বনেল থাকে। এই থাম্বনেলে কি করে, খুব সুন্দর করে মনে করেন একটা নায়কের ছবি দেওয়া, হ্যাঁ, একটা নায়কের ছবি দেওয়া আছে, হ্যাঁ, খুব সুন্দর করে একটা নায়কের ছবি দেওয়া আছে। এটা ধরেন নায়ক মান্না, মান্নার ঠিক দেওয়া। সো আপনারা এই মান্নার ঠিক দেখা ভাবলেন যে এটা তো মান্নার একটা খুব সুন্দর ছবি হবে, একটা মুভি হবে। কারণ আপনারা এনে ক্লিক করলেন, ক্লিক করার পরে সাথে সাথে আপনারা চলে গেলেন, মনে করেন মুশারফ করিম, খুবই ভালো অভিনয় করে, মুশারফ করিম সরাসরি চলে আসলো কি, মুশারফ করিমের একটা নাটক চলে আসলো। এরকম হয়তো অনেকের সাথে হয়, হ্যাঁ, এনে ক্লিক করলেন ছবিতে, মুভি দেখার জন্য চলে আসলো একটা নাটক, হ্যাঁ, চলে আসলো একটা নাটক। তখন তো আপনার মনটা ভেঙে একবার চূর্ণ বিচূর্ণ হয়ে গেলো যে কি চাইলাম আর কি আসে। এই যে কাজটা, এই কাজটাই মূলত হয় এই লিঙ্ক দ্বারা, যেখানে শো করে মান্নাকে, আসে কি মুশারফ করিম। আমি একটু বুঝাই কেমন লিঙ্কটা তৈরি করে। ফার্স্টে ওরা লিখে এ
HREF is equal W W sorry HR is equal EF is equal HTTP 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 পুনরূপ হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল আর HTML এর পুনরূপ হলো HTML এর পুনরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে সো দেখেন HREF is equal এই যে হার্ফ is equal HTTP ক্ল্যাশ ডাবল ক্ল্যাশ ডট ঠিক আছে ডাবল ক্ল্যাশ এটি হলো ডাবল ক্ল্যাশ ডট www অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ঠিক আছে এরপরে এইখানে কি করে জানেন এখানে লুকায় কারে লুকায় জানেন আপনি কোথায় যাবেন ক্লিক করছেন মান্নার ছবিতে চলে গেলেন মুশাররফ করিমে তো এখানে এরা এই মুশাররফ করিমকে অ্যাড করে মুশাররফ করিমকে অ্যাড করার পরে অ্যাঙ্গেল ব্র্যাকেট দেয় ঠিক আছে আচ্ছা মুশাররফ করিম .com এরপর একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দেয় দিয়ে কি করে এখানে মান্নার একটা পিক লাগাই দেয় এই যে মান্না এরপরে ক্লোজ করে দেয় তখন আপনারা স্বাভাবিকলি দেখেন মান্না ঠিক আছে কিন্তু ভিতরে আছে কিনা মুশাররফ তখন এটাতে ক্লিক করার সাথে সাথে চলে যান এটা ক্লিয়ার এই মূলত কাহিনীটা হয় এরকম তো আপনারা বলছে বুকে ক্লিক করব হ্যাঁ তাহলে book.com চলে যাবো তাহলে আমি কি করব এই book.com রে হাইড করব নাকি তাহলে এই যে মুশাররফ করিমের জায়গাতে লিখবো book.com ঠিক আছে আর আমি ক্লিক করব কোথায় বুকে এই যে এইখানে রেখে দিব অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে বুক মানে আপনাদের সামনে বুক শো করবে আপনারা বুকে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কোথায় চলে যাবেন book.com চলে যাবেন এটা কিভাবে আসে আপনাদের কিন্তু এটা নিয়ে বুট প্রশ্ন আছে বুট প্রশ্নটা অনেকটা কঠিন হয়ে যায় বোঝা যায় না আমি বুট প্রশ্নগুলো যখন সলভ করব আপনারা অবশ্যই পাশে থাকবেন বুট প্রশ্নগুলো যখন সলভ করব তখন আপনারা বুঝতে পারবেন ঠিক আছে সো দেখেন আমি এটার একটা HTML কোড লিখি আমি একটা টেবিল তৈরি করে কোড লিখি মনে করেন এরকম একটা টেবিল আছে যেখানে মনে করেন হ্যাঁ রেজাল্ট শিট নামে একটা টেবিল এনে দিল রোল এন্ড রেজাল্ট বা জিপিএ ধরেন জিপিএ ঠিক আছে এখানে রোল হলো 506 507 আরো থাকতে পারে এখানে বলে দিল যে এই যে রেজাল্টে ক্লিক করলে এনে এই যে এনে রেজাল্ট লিখলো হ্যাঁ এনে রেজাল্ট লিখলো লেখার পর এনে লিখলো যে রেজাল্ট এ ক্লিক করলে result.com ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে মানে আপনার কি করতে হবে রেজাল্টে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনারা কোথায় নিয়ে যাবে result.com মনে করেন বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি বা আপনাদের ইন্টারমিডিয়েট কলেজের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের ভিতরে রেজাল্টটা দেওয়া আছে তো আপনারা যখন রেজাল্টে ক্লিক করবেন তখন আপনারা result.com এ যে আপনারা আপনাদের রেজাল্টটা নিতে পারবেন এরকম যদি থাকে তাহলে কি করবেন ফার্স্টে আপনারা এটা HTML কোড লেয়ার জন্য লিখবেন HTML এরপর লিখতে হবে হেড এরপরে বডি এরপরে টেবিল বর্ডার সরি টেবিল বর্ডার আগে তো টাইটেল আছে রেজাল্ট শিট টাইটেল রেজাল্ট শিট ক্লোজ টাইটেল ঠিক আছে ক্লোজ টাইটেল এরপরে কি লিখতে হবে টেবিল বর্ডার ইজ ইকুয়াল 1 টেবিল বর্ডার ইজ ইকুয়াল 1 এরপর আপনারা এটা স্বাভাবিকলি কাজ করবেন একদম যেমন আগের টেবিল আছে টেবিলে কাজ করবেন এটা যেহেতু রুল আর জিপিএ পরিচয় বন্ধ করতেছে তো টিআর শুরু করব টিএইচ রোল ক্লোজ টিএইচ এরপরে জিপিএ টিএইচ জিপিএ ক্লোজ টিএইচ ঠিক আছে আচ্ছা এরপর আপনারা কি করবেন টিআরটা ক্লোজ করে দিবেন টিআরটা ক্লোজ করে দিবেন ঠিক আছে
দেখা যায় একটু, আমি লেখাটা লিখতে একটু করে যাচ্ছি, যার কারণে বোঝা যাইতেছে না। আচ্ছা, সো দেখেন আমরা বলছি রেজাল্টে ক্লিক করলে result.com ওয়েবসাইটে প্রবেশ করব। সো আমি একটু কাজ করি, এটা একটু মুছে দিই। মুছে দিয়া এই যে এই অপশনটা আছে না, এই অপশনটা নিচে লিখে, আপনারা আবার সাবধান মাঝখানে এই অপশনটা লিখে লাইন না যায়, ঠিক আছে? আপনারা টিআর এর পরে এই রোটা শুরু করবেন। তো এই রোটা শুরু করার জন্য আরেকটা কি দিবেন, টিআর টেবিল রো, এরপর টিডি, টিডিতে 506 ক্লোজ টিডি, ঠিক আছে? এখন দেখেন এই টিডির পরে কিন্তু রেজাল্ট এখানে চলে আসছে, এই টিডির পরে চলে আসছে। হ্যাঁ, আপনারা আবার এনে টিআর ক্লোজ করে এটাতে পারে এটা কাজ করেন না, এটার সাথে এটা কাজ করুন, পরে এটা আলাদা কাজ করবেন। তো এটার জন্য আরেকটু নিব টিডি, টিডি নেওয়ার পরে এখানে দেখেন ভূমি বরাবর একটা রেখা মোছাতে হবে, রোজ পেন ইজিক্যাল কত 2, রোজ পেন ইজিক্যাল। এখন আমরা কি বলছে, রেজাল্টে ক্লিক করলে, এই যে রেজাল্টে ক্লিক করলে result.com এ যাব, একটা লিংক তৈরি করতে হবে। তো দেব এ href is equal http, হ্যাঁ, ডাবল ক্লাস ডট www লিখার পরে আমি কোথায় যাব, আমাকে নিয়ে যাবে result.com এ। তো এই result.com টা হাইড করব। তো হাইড করার জন্য এনে লিখবো result.com, আপনার বড় হাতের আছে বড় হাতের দিয়ে দেন result.com, ঠিক আছে? আমি ক্লিক করব কোথায়, রেজাল্টে ক্লিক করব। তো রেজাল্টটা শো করে রাখবো, এই জন্য লিখবো রেজাল্ট পরে ক্লোজ করব কি, এই যে ক্লোজ করব, ক্লোজ, এরপরে ক্লোজ করব কি, এটা টিডি, ক্লোজ টিডি, এরপরে কি ক্লোজ করব, ক্লোজ টিডি, ঠিক আছে? সো টিডি ক্লোজ করলাম। এখন টিডি ক্লোজ করার পরে আমার কি রয়ে গেল, যে 507 কাজ রয়ে গেল। 507 উপরে করি, আরেকটা টিআর শুরু করব, টিডি কি আছে 507 ক্লোজ, সরি টিডি লিখবো 507 ক্লোজ টিডি, এরপরে ক্লোজ টিআর, এরপরে কি ক্লোজ দেন, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, হেড ক্লোজ, এস্টিমেল ক্লোজ। টেবিল ক্লোজ টাইটেল তো ক্লোজ করছে, বডি ক্লোজ, হেড ক্লোজ, এস্টিমেল ক্লোজ। এখন দেখেন আপনাদের আরেকটু কাজ থাকে, অনেক সময় বলে কলাম রে সারি, সারির এক কলাম তৈরি করতে, আপনাদের টেবিল আসে, এরপরে এস্টিমেল কোড লিখতে বলে, যে কলাম রে সারি, সারিরে কি করেন, কলাম তৈরি করে এস্টিমেল কোড লেখেন, ঠিক আছে? ওইটা কেমনে করবেন আমি একটু দেখাই। কলামকে সারি এবং সারিরে কলাম তৈরি করে পরে এসটিএমএল কোড লিখতে বলে। সো এরকম যদি হয় তাহলে কেমনে করবেন, মনে করেন এই টেবিলটারে কলাম রে সারি, সারিরে কলাম তৈরি করতে হবে। তার মানে এই যে কলামগুলো, কলাম, এই যে একটা কলাম দুইটা কলাম, দুইটা কলাম দুইটা সারি হয়ে যাবে। সারি আছে কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা সারি তিনটা কলাম হয়ে যাবে। তো এর জন্য কি করবেন দেখেন, ফার্স্টে আপনারা এই যে দুইটা কলাম, এই কলাম আমি একদম টেকনিকে দেখাই দেব পরে, আগে একটু দেখাই। তাহলে প্রথমে কি আছে ধরেন রুল, রুল লিখলাম, ঠিক আছে? এরপরে কি আছে জিপিএ, লিখলাম জিপিএ, দেখছেন জিপিএ লিখলাম। লেখার পরে এখন দেখেন রুলের সাথে, এই যে রুলের সাথে অংশগুলো আছে 500 506 507, এই যে এনে লিখলাম 506 507, ঠিক আছে? আর জিপিএ এর সাথে কি আছে রেজাল্ট, এই যে লিখলাম রেজাল্ট। তখন আমার কি হয়ে গেল, কলাম সারি, এই যে দেখেন একটা কলাম দুইটা কলাম, এই যে একটা সারি দুইটা সারি হয়ে গেছে। সারি আছেন করে একটা দুইটা তিনটা, যে একটা দুইটা তিনটা কলাম হয়ে গেছে, মানে কলামগুলো সারি, সারিগুলো কলাম হয়ে গেল। এরপরে আমার এসটিএমএল কোড লিখতে হবে। কেমনে লিখবেন এসটিএমএল কোডটা একটু দেখাই কেমনে লিখবেন। আটাত পরিচয় তো ঠিকই রয়ে গেছে, স্টুডেন্ট টেবিল। আবার এটাতে আবার সাবধান, এদিকে নিয়ে আসেন না, এটা উপরেই থাকবে স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট ডিএ স্টুডেন্ট টেবিল, ঠিক আছে? এখন আবার এটা এসটিএমএল কোড লিখতে হবে। এসটিএমএল কোডটা একটু চেঞ্জ হবে। ফার্স্টে কি লিখতে হবে আপনাদের, HTML হেড বডি টেবিল বর্ডার, সরি টেবিল বর্ডার আগে টাইটেল লিখতে হবে। টাইটেল লিখে আছে স্টুডেন্ট টেবিল,
টেবিল ক্লোজ টাইটেল, ঠিক আছে। এরপর লিখবেন টেবিল বর্ডার, এই যে এই টেবিলটা লিখবো টেবিল বর্ডার ইজ ইকুয়াল 1 ইজ ইকুয়াল 1, ঠিক আছে, টেবিল বর্ডার ইজ ইকুয়াল 1। এরপরে কি করব আমি, এই রো শুরু করব। এখন কিন্তু এটা এই রো হয়ে গেছে, হ্যাঁ, এই রো শুরু করব। তো এই রো শুরু করার জন্য দিব কি একটা টিআর, দেখা যায় আপনাদের টিআর, দেখা যায়, আমি এটা এনে লিখতে পারি টিআর। টিআর লেখার পরে এই রুল কিন্তু পরিচয় বহন করতেছে, এই রুল হবে টিএইচ, রুল ক্লোজ টিএইচ, ঠিক আছে। এখন রুলের পরে 506 কিন্তু আর পরিচয় বহন করতেছে, এটা কিন্তু বডি ছিল, যে 506 507 বডি, এটি বডি। তাহলে এইখানে বডি যেহেতু হবে টিডি, এই টিএইচ এর পরিচয় আসবে টিডি, ঠিক আছে। 506 ক্লোজ টিডি। প্রশ্ন একটা থাকতে পারে না যে এনে টিএইচ এর মধ্যে সাথে টিডি, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এরপরে 507 টিডি, 507 ক্লোজ টিডি। এরপরে দেখেন শেষ না, তাহলে ক্লোজ টিআর, ঠিক আছে। এরপরে দেখেন জিপিএ, তখন আরেকটা টিআর শুরু, টিএইচ জিপিএ, জিপিএ কিন্তু পরিচয় বহন করতেছে, জিপিএ ক্লোজ টিএইচ। এরপর যদি আপনাদের এরকম ভুল হয়, ঝামেলা লাগে, তাহলে আপনারা টিএইচ দেওয়ার দরকার নেই, সবটি টিডি দিয়ে লিখে নেবেন। এই যে টিএস এর জায়গায় টিডি, এই টিএস এর জায়গাতে টিডি দিয়ে দিবেন, সমস্যা নেই, সবটি টেবিল ডাটা দিয়ে লিখে নেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করবেন আপনারা, এই যে এখানে ছবি যুক্ত করতে বলছে, সো যেহেতু এখানে ছবি যুক্ত করতে বলছে, আমি এটা একটু উপরে লিখি, হ্যাঁ, আমি এনে লিখে নেই, এনে এনে লিখে নিই, আমার তো জায়গা কম, আপনারা নিচে নিচে লিখে নেবেন টিডি। এই যে রেজাল্ট, এখানে কি আছে, কলাম বরাবর রেখা মোছা আছে, আগে কিন্তু ভূমি বরাবর, আগে ভূমি বরাবর রেখা মোছা ছিল, এখন কলাম বরাবর রেখা মোছা, তাহলে হবে কলস্পেন ইজ ইকুয়াল টু, কলস্পেন ইজ ইকুয়াল টু। এরপর ছবি যুক্ত করতে হবে, ছবি যুক্ত করার জন্য আপনারা কি লিখবেন, এ এইচ আর ই এফ ইজ ইকুয়াল এইচটিটিপি ডাবল ক্লাস ডট www ডট, ঠিক আছে। এখন রেজাল্টে ক্লিক করলে আপনি কোথায় যাবেন, রেজাল্ট ডট কমে যাবেন, আগে তো লেখা ছিল, এখন লেখা নেই, আপনি একটু আগের লেখাটা দেখবেন, রেজাল্ট ডট কমে যাবেন, তাই রেজাল্ট ডট কম, এখানে লিখবো রেজাল্ট ডট কম, ঠিক আছে। ক্লিক করবো কোথায়, রেজাল্টে, রেজাল্ট, আপনারা অবশ্যই এদিক দিয়ে জায়গা থাকলে এদিকে লিখে নেবেন। এরপরে ক্লোজ করবো কি, এ ফার্স্টে এ ক্লোজ, এরপরে কি ক্লোজ, এই যে টিডি ক্লোজ, ক্লোজ টিডি। এরপরে কি ক্লোজ করে দিবেন, এই যে টিআর শুরু করছিলেন, টিআর ক্লোজ করে দিবেন, ক্লোজ টিআর। এরপরে কি ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, হেড ক্লোজ, টেবিল ক্লোজ, এই যে টেবিল ক্লোজ, ক্লোজ টেবিল, ক্লোজ বডি, ক্লোজ হেড, ক্লোজ এসটিএমএল, এই যে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, হেড ক্লোজ, এসটিএমএল ক্লোজ। সো প্রিয় শিক্ষার্থীরা, যারা আপনারা ক্লাসটা দেখছেন, জানি না কতটুকু বুঝছেন, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, বুঝলেও কমেন্টে জানাবেন যে বুঝতে পারছি, তো মনে হয় যে না আপনারা বুঝেন, আপনারা তো কৃপণতা করেন, হ্যাঁ, এত কষ্টের একটা ক্লাস আপনারা দেখেন, দেখার পরে একটা কমেন্ট করার মন মানসিকতা আপনাদের মধ্যে তৈরি হয় না, কি হয়, আমি তো বুঝতে পারি যে কেটা কেটা আমার ক্লাসটি দেখছে, বিশেষ করে আমার ছাত্রছাত্রী যারা আছে এরা অনেকেই দেখে, যারা ব্যাচে আছে, অফলাইন ব্যাচে আছে, এরা অনেকেই ক্লাসটা বিশেষ করে দেখে, কিন্তু ওনারা কোনো কমেন্ট করতে রাজি না, ঠিক আছে, একটু লজ্জা বোধ করে। তো সমস্যা নাই, আজকে আমরা ক্লাসটা এই পর্যন্ত রাখলাম, আশা করি টেবিল রিলেটেড আর কোনো বিষয় নাই। আমরা পরের ক্লাসটাতে লিস্ট, একদম বিস্তারিত লিস্ট আলোচনা করব, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্টের ভিতরে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের ভিতরে অর্ডার লিস্ট কিভাবে থাকে, এরপরে প্যারাগ্রাফ কিভাবে থাকে, ঠিক আছে। এরপরে আপনাদের এই যে সাবসুপের ব্যবহার দেখাবো, সাবসুপ যে আমাদের এরকম থাকে, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম থাকে, উঁচা উপরে নিচে থাকে, ডিলেট থাকে, প্যারাগ্রাফে ডিলেট থাকে, বোল্ড থাকে, আন্ডারলাইন থাকে, যা যাবতীয় যা আছে আমরা পরের ক্লাসটাতে টোটাল সমাধান করব। এরপরের ক্লাসটা চেষ্টা করব আপনাদের এই আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম এন্ড ওয়েবসাইট নিয়ে একটু আলোচনা করা, ওয়েবসাইটের যে প্রকারভেদগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। সো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।